এখন তন্নি সরকার যেহেতু প্রথম আইছে এই এলাকাতে, তারে তো একটু টিপ দিয়া দেখা দরকার নাকি? হ্যাঁ দরকার দরকার। বাতের মা বোনেরা যখন এই ভাত পাক করতে যায়, একটা ভাতে টিপ দিলেই কিন্তু বোঝা যায়। হাড়ির ব্যক্তি ভাত কি অবস্থায় আছে বোঝা যায়। ব্যক্তিও দেওয়ার টিপতে হয় না। না উনি বলেছেন ভাত রান্না করলে একটি ভাতে টিপ দিলেই বোঝা যায়। টিপ দিয়া সব গাও বানায় না, একটি ভাতে টিপ দিলেই সব বোঝা যায়। আম গাছ চিনেন আপনারা? আম গাছে কি ধরে ভাই? আম গাছে আম ধরে। আম যদি পাইরা আমরা কেটে দেখি একটা গাছে আমের মধ্যে পোকা আছে, তার মানে কি সবটি আমে পোকা আছে? তাহলে কি প্রত্যেকটা কাইটা কাইটা দেখতে হবে। তাহলে ভাত আর আম কিন্তু এক না। সবাইরে যদি ভাত মনে করেন তাইলে কিন্তু হবে না। শিল্পী কিন্তু সবাই এক না। মানুষ পবিত্র কোরআন শরীফের মধ্যে মানুষের 6টা নাম আছে। আপনি ভালো উস্তাদের ছাত্রী, আমি জানি আপনি পারবেন। পবিত্র কোরআন শরীফে মানুষকে 6টা নামে আল্লাহ 6 জায়গায় ডেকেছে। আমি জানি আপনি আরবিও পারেন, পালাগান করেন, কোরআন শরীফ পড়েন, তর্জমা পড়েন। আমার জানা দরকার পবিত্র কোরআনে যে আল্লাহ 6 জায়গায় মানুষকে 6টা নামে ডাকছে, সেই 6টা নাম কি নাম? আর 6টা নামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হইল কোন নামটা? এটা একটু বলে দিই। হ্যালো, মিউজিক বেশি বাজি আর সময় নষ্ট করব না। অতি চমৎকার একটা পালা। এখন এই পালাটা নতুন। আগে পালা হইতো গুরু শিষ্য, শরীয়ত মারফত, হাসর কিয়ামত, খাজা বড় পীর, নবুয়ত বেলায়েত, এরকম অনেক পালা। কিন্তু এখন মালজোড়া গানের পালা। এইটা হচ্ছে একটু কষ্টকর, কেননা আজকে যদি গুরু শিষ্য পালা হইতো, যদি আমি শিষ্যের পালায় বা গুরুর পালায় গান করতাম, প্রশ্নমূলক একটি গান করে শিষ্যের পালা শেষ করা যাইত, একটি প্রশ্ন করে বসে যাইতাম, কাজ শেষ। কিন্তু এই যে মালজোড়া গান, এই গানটা করলো, এই গানের পরে কি গানটা করা উচিত সেইটা নিয়ে কিন্তু, কারণ গানের তো শেষ নাই, অনেক গান, কোন গানটা গাইলে এখন ঠিক হবে সেইটা নিয়ে চিন্তিত থাকতে হয়। যাই হোক, কমিটির পক্ষ থেকে যেহেতু দেওয়া হয়েছে, আমাদের করার কিছু নাই। তো মালজোড়া গান, গানের পৃষ্ঠে গান রাখার চেষ্টা করব। তো আসলে এই প্রশ্ন একটি হয়ে গেছে, মনোযোগ নষ্ট করবেন না। আমি যে কথাটা বলতে চাইবো, যদি আপনার হাসান সেই কথাটা আমার গানের ভিতরে কথা বলবেন। গানের ভেতরে আমি যখন কথা বলি অন্তত তখন একটু চুপ থাকবেন। আমি বেশি কথা বলবো না, আমি অল্প কিছু কথা বলে গান করে বসে যাব। কারণ এখনকার মানুষ ধৈর্যহীন, এটা তো জানেন। এখনকার মানুষ বেশি কিছু পছন্দ করে না। এখন আমি দাঁড়ায় বেশি কথা বললে অনেকে বলবে বসেন বসেন, বইসা যান। সেটা মার্কেট করা যেত তো না। যাক, আমি ছোট করেই কিছু কথা যেটা না বলে না সেটা আমার বলতেই হবে, কারণ প্রশ্ন করেছে, এর পিছনে কিছু কথা থাকে, শুধু প্রশ্নের উত্তর দিলেই হয় না, এর পিছনে কিছু কথা আমি বলবো। যে প্রশ্নটা রেখেছেন তার জবাব আমি দিব। এই নাম নিয়ে, নামের যে ব্যাপারটা, একটা মানুষ
যখন জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসে তার নাম রাখা হয় আকিকার মাধ্যমে। এই নামের মাধ্যমে কিন্তু সবাইকে চেনে। এখানে আপনি দাঁড়িয়ে যদি ডাক দেন এই করিম এই রহিম, যার নাম করিম যার নাম রহিম সেই কিন্তু সাড়া দিবে। আমরা তো এখানে সবাই মানুষ, এখন যদি ডাক দিয়ে বলেন এই মানুষ, কে শুনবে? কেউ কিন্তু বলবে না আমি মানুষ। এখানে সবাই মানুষ, অর্থাৎ নাম ধরে ডাকলে সে বলবে আমি করিম আমি তন্নি। তো এই নামের জন্য আমার আল্লাহ পাগল। এই নামকে উসিলা করে একটি গান আমাদের ময়মনসিংহের সাধক এবং গীতিকার শ্রদ্ধেয় জালালউদ্দিন খাঁ সাহেব একটি চমৎকার গান লিখেছেন, সেই গানটি রাখার চেষ্টা করছি, গানের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি। মোহাম্মদ আলী ফকিরের বাড়িতে আজকের অনুষ্ঠান, ওনাকে স্মরণ রেখে আমার গান থাকবে। মঞ্চে বসা রহমান শাহ বাবাজানের চরণে আমার ভক্তি। এই নামের যে কত ক্ষমতা সেদিকে লক্ষ্য রেখে এই গানটি মনোযোগ দিয়ে শুনবেন। নামের বলে অকুল জমে, নামের বলে অকুল জমে, পাথর ভাসিয়া রয়, দেখো পাথর ভাসিয়া রয়, নাম নিলে হইবে শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হইবে শুদ্ধ।
জালাল খাই গানের মধ্যে এই নাম নিয়ে কিছু কথা বলেছেন, যে নামের জন্য আমার আল্লাহ পাগল ছিল। নাম নিলে হই দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নামের বলে অকুল জলে পাথরও ভাসিয়া রয়। বৃক্ষ আদি তরুলতা এই পৃথিবীতে যা কিছু রয়েছে ওই নাম নিতে কেউ বাকি ছিল না। অর্থাৎ আমার নবীর নামের উপর এই পৃথিবীতে সৃষ্ট গাছপালা, নদী, নালা, পশু পাখি সবাই জিকির করত। কোরআনে মানুষের 6টি নাম। আমার কাছে প্রশ্ন, উনি বলেছেন ভাত রান্না করলে একটি ভাতে টিপ দিলেই বোঝা যায়, টিপ দিয়া সব যাও বানায় না, একটি ভাতে টিপ দিলেই সব বোঝা যায়। আম গাছ চিনেন আপনারা? আম গাছে কি ধরে ভাই? আম গাছে আম ধরে। আম যদি পাইরা আমরা কেটে দেখি একটা গাছে আমের মধ্যে পোকা আছে, তার মানে কি সবটি আমে পোকা আছে? তাহলে কি প্রত্যেকটা কাইটা কাইটা দেখতে হবে। তাহলে ভাত আর আম কিন্তু এক না। সবাইরে যদি ভাত মনে করেন তাইলে কিন্তু হবে না। শিল্পী কিন্তু সবাই এক না। আমার কাছে যে প্রশ্নটা ছিল, এই নামের যে বিষয়টা, কোরআনে মানুষের নামকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। সেই 6টি নাম কি এবং এই নামের অর্থ কি আমি বলতে চাই। ইনসান কোরআনে মানুষের আরেকটি নাম, যার অর্থ রয়েছে যে ইনসাফ করে, এবং মানুষের আরেকটি নাম হচ্ছে আমানু অর্থাৎ বিশ্বাসী। কোরআনে মানুষের আরেকটি নাম রয়েছে বাশার, যার অর্থ মাটির মানুষ। কোরআনে আরেকটি মানুষের নাম রয়েছে, সেটি হচ্ছে শায়েক অর্থাৎ পীর, শুদ্ধ মানুষ। মানুষের আরেকটি নাম কি? মানুষের আরেকটি নাম মুসলমান অর্থাৎ আত্মসমর্পণকারী। আমরা কি বলি? মুসলমানের ঘরে জন্ম নিলেই কবু তাকে মুসলমান বলা যায় না। আমি হাত বানিয়ে জন্মছি তাই মনে কি আমি মুসলমান? হাত পা তো হিন্দুদেরও আছে, হাত পা বৌদ্ধ খ্রিস্টানদেরও আছে। তাই বলে মানুষ এই মুসলমান কাকে বলে? আমরা তরিকার জগতে, আধ্যাত্মিক জগতে বুঝি একজন কামিল গুরুর হাতে হাত রেখে বায়াত গ্রহণের মাধ্যমে মুসলমানিত্ব গ্রহণ করতে হয়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হইতো তাহলে কেউ পীরের কাছে যেয়ে বায়াত গ্রহণ করতো না। এই বায়াতের কথা বলা হয়েছে। তো আমরা এইখানে যারা তরিকার লোক আছি, তরিকার বাইরেও অনেক আছি, করজোরে অনুরোধ থাকবে, আমরা এই বাউল গানের মাধ্যমে কি করি? ইসলামের দাওয়াত দিই। এই বিচার গান আমাদের উচিত ভালো কিছু নেওয়া, এখানে মন্দ কিছু পরিহার করা, ভালো কিছু গ্রহণ করা। তাহলে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। আমি চেষ্টা করেছি উত্তর রাখার জন্য, যেহেতু আমাকে একটু পরীক্ষা করে দেখেছে, সেই ক্ষেত্রে উনি অনেক গুণী মানুষ, আমার অনেক কিছু জানার রয়েছে, কারণ বয়সটা তো অল্প। তাই আমিও জানতে চাইব নামের যে বিষয়টা, আপনারা বুঝতে পেরেছেন তো? কয়টা নাম বলেছি? কোরআনে 6টা নামের কথা বলেছেন। আমি কয়টা বলেছি? 5টা বলেছি, আরেকটা বাকি আছে, তাই না? আপনার হাহু কিছু কইরেন, ঘুমায়েন না। আরেকটি নাম হচ্ছে মুমিন। মুমিন অর্থ কি জানেন? মুসলমান হইলেই মুমিন হওয়া যায় না। মুমিন আর মুসলমান দুই জিনিস। যার কলবে স্বয়ং আল্লাহ নিজেই বিরাজ করে।
ধন্যবাদ, চেষ্টা করেছি রাখার জন্য। আমার অনেক কিছু জানার আছে, আমিও চেষ্টা করব। আমার মাধ্যমে আমাকে উসিলা করে এখানে যারা আছেন আপনারাও জানতে পারবেন, অর্থাৎ আজকের রাত্রটা যেন বৃথা না যায়, আমরা যেন বাড়িতে কিছু নিয়ে যেতে পারি। কিছু নিয়ে যেতে পারি এই নয় যে এখান থেকে বিরিয়ানি নিয়ে যাব, এটা কিন্তু না। এখান থেকে নিয়ে যেতে হবে যেটা আমার জীবনে কাজে লাগবে, আমি আমার জীবনে কাজে লাগাইতে পারবো, সেদিকে লক্ষ্য করুন। আরে নাম নিলে হইবে হুজুর, আনন্দে প্রাণে উঠানায়, নাম নিলে হইবে হুজুর। ওরে নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া রয়, পাথর ভাসিয়া রয়, নাম নিলে হইবে হুজুর, আনন্দে প্রাণে উঠানায়, নাম নিলে হইবে হুজুর, আনন্দে প্রাণে উঠানায়, নাম নিলে হইবে তা আমি একটি গান অনুরোধ আমার কাছে আছে, আগে অনুরোধের গানটি গেয়ে তারপর আরেকটি গান গিয়ে বসবো। আন্ধারে ঘরের মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা। রুহুটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা, শূন্য কায়া রইব কইরা, শূন্য কায়া রইব কইরা, কে শুনিবে কার কান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। হারমোনিয়াম আন্ধার ঘরের রাস্তা সুজা, কারে লইয়া পারের পূজা।
আন্ধার ঘরের রাস্তা সুজা গারে লইয়া পারের পূজা আল্লাহ রাসূল মুর্শিদ খুঁজা আল্লাহ রাসূল মুর্শিদ খুঁজা পাগল মনের বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগলা তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগলা পাগল হাসানের যাই বেলা পাগল হাসানের যাই বেলা সইয়া লোকের চিন্তা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। চেষ্টা করলাম এই অনুরোধের গানটি গাওয়ার জন্য ডিজিটালি তো এখন তন্নি সরকার যেহেতু প্রথম আইছে এই এলাকাতে তারে তো একটু টিপ দিয়া দেখা দরকার নাকি দরকার ভাতের মা বোনেরা যখন এই ভাত পাক করতে যায় একটা ভাতে টিপ দিলেই কিন্তু বোঝা যায় হাড়ির ব্যক্তি ভাত কি অবস্থায় আছে বোঝা যায় ব্যক্তিও দেওয়ার টিপতে হয় না উনি বলছে একটি কথা যে নাম আমার নাম যদি না জানাই আমি তন্নি সরকার নাম জানাইলে মানব জন্ম সার্থক হয় না নাম যদি না জানাই তাইলে মানব জন্ম সার্থক হয় না মানুষ নামেরই পাগল ঠিক আছে নামের পাগল কাম দ্বারা নিজের নামকে বিকশিত করতে হয় কর্ম দ্বারা নিজের নামকে বিকশিত করতে হয় তন্নি কিন্তু বহুত আছে কিন্তু সে গান করে বিদায় তার নাম হচ্ছে তন্নি সরকার আমার আপনার কাছে এই জায়গায় একটু জানা দরকার এই যে আমরা যে মানুষ পবিত্র কোরআন শরীফের মধ্যে মানুষের 6টা নাম আছে আপনি ভালো উস্তাদের ছাত্রী আমি জানি আপনি পারবেন পবিত্র কোরআন শরীফে মানুষকে 6টা নামে আল্লাহ 6 জায়গায় ডেকেছে আমি জানি আপনি আরবিও পারেন পালাগান করেন কোরআন শরীফ পড়েন তরজমা পড়েন আমার জানা দরকার পবিত্র কোরআনে যে আল্লাহ 6 জায়গায় মানুষকে 6টা নামে ডাকছে সেই 6টা নাম কি নাম আর 6টা নামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হইল কোন নামটা এটা একটু বলে দিবেন এই নামটা আপনারা সকলে জেনে রাখবেন যে মানুষের মধ্যেও 6 প্রকারের মানুষ আছে এর মধ্যে শ্রেষ্ঠ প্রকারের মানুষ যে কোন মানুষ এটা একটু জেনে রাখবেন একটা আলোচনা রাখলাম আশা করি আপনি ব্যাখ্যা দিবেন ধন্যবাদ সকলকে